শাকসবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 30 টাকা পর্যন্ত। 160 টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকায়। এদিকে ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দাম, তবে কেজিতে 50 টাকা বেড়ে কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে। বিস্তারিত জানাতে চাঁদপুর পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর এবং ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই চলে যেতে চাই তালহা জুবাইরের কাছে। তালহা, জানাবেন যে চাঁদপুরে কাঁচামরিচের দাম এত ঊর্ধ্বমুখী হওয়ার কারণ কি, এবং বাকি শাকসবজির দামও তো অনেক বেশি শোনা যাচ্ছে, কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রোশন, আসলে গত সপ্তাহের তুলনায় যে চাঁদপুরের পাইকারি যে বাজার রয়েছে পাল বাজার, সেই বাজারে কিন্তু প্রায় সকল ধরনের শাকসবজির দামই কিন্তু বেড়েছে 5 থেকে 30 টাকা পর্যন্ত। আসলে আমি কথা বলেছিলাম পাইকারদের সাথে, আড়তদার যারা রয়েছেন তাদের সাথে, তারা যেটা বলছেন যে গেল মাসে সারা দেশব্যাপী যেখানে বন্যা হয়েছে, জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় শাকসবজির ফসলের যে মাঠ রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কৃষকরা, এবং যার কারণে কিন্তু এখন বাজারে শাকসবজির সরবরাহ কিছুটা কম রয়েছে এবং এই প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বাজারে। আজকের বাজারে যে কাঁচামরিচ গেল সপ্তাহে বিক্রি করা হতো 160 টাকা কেজিতে, তা কিন্তু আজকের এই পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে 180 থেকে 190 টাকায়। তাছাড়া 30 টাকা বেড়ে টমেটো বিক্রি করা হচ্ছে 140 টাকা ধরে। অন্যান্য যেই শাকসবজি রয়েছে তার মধ্যে কাঁকরোল বিক্রি করা হচ্ছে 20 টাকা বেশি দামে 100 টাকায়, এবং বরবটিও কিন্তু 30 টাকা বেশি কেজিতে বিক্রি করা হচ্ছে 90 টাকায়। তাছাড়া যে করলা রয়েছে তাও কিন্তু 10 টাকা বেড়ে করলা বিক্রি করা হচ্ছে 60 টাকায়। অর্থাৎ বাজারে নিত্য প্রয়োজনীয় যে ধরনের শাকসবজি রয়েছে তা কিন্তু অলমোস্ট সব ধরনের শাকসবজি কিন্তু 50 টাকার উপরে কিন্তু রয়েছে বলে জানিয়েছেন যারা আড়তদার যারা রয়েছে। তবে এই পাইকারি বাজারে যারা আসছেন, খুচরা যে দোকানিরা রয়েছে তারা বলছেন যে বাজারে হঠাৎ করেই এই কাঁচা মালের দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের কিন্তু বেশি দামে বিক্রি করা লাগছে। কাঁচা বাজারে কিন্তু যে মাল তারা খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে তা কিন্তু পাইকারি বাজারের তুলনায় 20 থেকে কেজিতে 40 টাকা পর্যন্ত কিন্তু বাড়তি দাম রাখছেন, এবং এর কারণে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বাড়তি এই কাঁচা বাজারের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের যে বাজেট রয়েছে এবং প্রতিদিন তাদের যে শাকসবজি কেনা লাগে তা কিন্তু তাদের বাজেটে কিন্তু ওভার হয়ে যাচ্ছে, এবং এর প্রেক্ষিতে তাদের কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তবে যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে আগামীতে যে শীতকালীন শাকসবজি রয়েছে সেখানেও যদি কৃষকরা যদি সেই শীতকালীন শাকসবজি আবাদ করতে পারে এবং জলাবদ্ধতা নিরসনের পরে যদি সেই শাকসবজি যদি বাজারে সরবরাহ করা হয় তখন কিন্তু কিছুটা হয়তো বা দাম কমতে পারে বলে তারা কিন্তু মনে করছে। তো আসলে স্বস্তিতে নেই এই কাঁচা বাজারে যারা কেনাকাটা করতে আসছেন, এবং সেই স্বস্তির কিন্তু বার্তা কিন্তু এখন পর্যন্ত দিতে পারছেন না ব্যবসায়ীরা। তো রোশন, সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবচেয়ে সংবাদ। আমরা চাঁদপুরের বাজার পরিস্থিতি খবর জানছিলাম, এবার একটু জানতে চাই ময়মনসিংহের, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ। জানাবেন যে বাজারে সব ধরনের সবজির দামই কমেছে, তবে শীতকালীন সবজি আসার কারণে কি বাজারে সব সবজির দাম কমেছে সেটা জানাবেন, এবং সেই সঙ্গে জানতে চাই যে হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার কারণ কি? রোশন, পুরো মাস জুড়েই কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ এবং বৈরী একটা আবহাওয়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং যার কারণে ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে মূলত এই চরাঞ্চলের যে সবজিগুলো উৎপাদন হয় সেই সবজি দিয়েই কিন্তু ময়মনসিংহে মানুষের যে সবজির চাহিদা মেটে। পাশাপাশি বিভাগীয় শহর থেকেও সবজি কিন্তু সরবরাহ আমরা দেখতে পাই, এবং একটু যেহেতু দিন রোদ পেয়েছে সে কারণে অনেক নতুন করে যে সবজিগুলো ক্ষেতগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো আবার যখন কৃষকরা বপন শুরু করেছে তখন তারপর থেকে কিন্তু বেশ কিছু শীতকালীন সবজির আমরা দেখা পেয়েছি। তার কারণে গত সপ্তাহের ব্যবধানে 4-5 টাকা পাইকারি বাজারে সবজির দরদাম কমেছে, তবে 2-1টি সবজির দাম কিন্তু এখন অপরিবর্তিত রয়েছে। আমরা বেশ কিছু সবজি দেখছি, গাজর দেখছি, গাজর বিক্রি হচ্ছে 160 টাকা করে, এটা চায়না গাজর, এবং টমেটো চায়না থেকে আনা হয়েছে এটি 140 টাকা করে, এবং অন্যান্য যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মূলা, পটল, করলা, মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 25 টাকা কেজি পাইকারি, করলা বিক্রি হচ্ছে 35 টাকা করে পাইকারি, এবং সেই সাথে কাঁচামরিচের যে বিষয়টি যেটি বলছিলাম যে কাঁচামরিচ কিন্তু ইন্ডিয়ান যে কাঁচামরিচটা গত সপ্তাহেও ব্যবধানে কিন্তু 50 টাকা করে কাঁচামরিচ বিক্রি হয়েছে, এবং আজকে 200 টাকা করে ইন্ডিয়ান যে কাঁচামরিচ রয়েছে সেটি বিক্রি হচ্ছে, এবং চুয়াডাঙ্গা থেকে কিছু অল্প পরিমাণ কাঁচামরিচের সরবরাহ আমরা দেখতে পেরেছি মেছুয়া বাজারে, সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকা করে। শশার দামটা কিন্তু একটু বেশি যাচ্ছে,
আমরা দেখতে পেরেছি যে শসা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা করে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে আপনার 30 থেকে 35 টাকা কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে। এবং সেই সাথে অন্যান্য যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি যে ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা করে, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 35-40, এবং বরবটি দেখতে পাচ্ছি, বরবটি বিক্রি হচ্ছে আমরা আজকে 35 থেকে 40 টাকার মধ্যে পাইকারি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে আপনার 30 থেকে 35 টাকা করে, এবং খুব টাটকা চাল কুমড়ো দেখতে পাচ্ছি আমরা, চাল কুমড়োগুলো 30-35 টাকা করে প্রতি পিস বিক্রি হচ্ছে। এবং সেই সাথে ধুন্দল দেখতে পাচ্ছি আমরা, ধুন্দল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এবং সরিষা শাক আমরা দেখতে পাচ্ছি, সরিষা শাক প্রতি আটি বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা করে। এবং সেই সাথে যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোরও কিছুটা সরবরাহ বেড়েছে। ময়মনসিংহের যে চরাঞ্চল রয়েছে, চরশিরতা, পরাণগঞ্জ, আপনার বুড়োর চর, ভাঙামারি চর, এই চরাঞ্চলে যারা কৃষক রয়েছে সেই খুব কাকডাকা ভোর থেকেই এই মিটসোয়া বাজারে আসেন, এবং আসার পর সেই সবজিগুলো কিন্তু বিক্রি করার জন্য বসেন। এবং পাইকারি বাজারে যেহেতু আজকে সবজির দামটা কিছুটা কমেছে, খুচরা বাজারেও কিন্তু দামটা কিছুটা কম যাবে। তবে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে যেটা বলছেন যে তাদের কাছে এখনও কিন্তু দামটা কিছুটা একটু বাড়তি রয়েছে, এবং এই দামটা যেন আর একটু কমলে হয়তো তারা আর একটু স্বস্তি পেতেন। সেই সাথে পেঁপে দেখতে পাচ্ছি আমরা, পেঁপে কিন্তু 10 থেকে 12 টাকা করে পাইকারি কেজি বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়াও রয়েছে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে আপনার 30 থেকে 35 টাকা কেজি। এছাড়া করলার দাম তো আমরা এর আগেও জানিয়েছিলাম যে 35 টাকা করে কেজি করলা বিক্রি হচ্ছে। যেটা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, কৃষক রয়েছেন, তারা যেটা বলছেন যে যতই আসলে যেহেতু শীতের মৌসুমটা চলে এসেছে, শীতের আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর যেহেতু শীতের যতই দিন যাবে এবং ততই কিন্তু আসলে সবজি সরবরাহটা বাড়বে। আমরা লাউ দেখতে পেরেছি যে বিক্রি হচ্ছে প্রায় মিষ্টি লাউ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কেজি বিক্রি হচ্ছে, বিশেষ করে 25 থেকে 30 টাকা কেজি মিষ্টি লাউ বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে লাউগুলো রয়েছে সেই লাউগুলো পিস আকার প্রকার ভেদে বিক্রি হচ্ছে আপনার 30 থেকে 35 টাকার মধ্যেই। সব মিলিয়ে মোটামুটি বলতে গেলে ময়মনসিংহে গত এক সপ্তাহের ব্যবধানে 2-1টি সবজি, বিশেষ করে কাঁচামরিচ, শসা, ঢ্যাঁড়স, এই 3টি সবজি যদি হিসেব বাদ দিয়ে অন্য কোনো সবজির কথা বলি 4 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে তবে কাঁচামরিচের ঝাঁজটা কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 50 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের মিটসোয়া বাজার থেকে পাইকারি সবজির দরদামের সর্বশেষ রসন। বাজার পরিস্থিতি খবর জানাতে ময়মনসিংহ ও চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। শাফিন, নিশ্চয় শুনছিলেন আমাদের সহকর্মীরা বাজার পরিস্থিতি খবর জানাচ্ছিলেন। এই যে চাঁদপুরে হুট করে সব সবজির দামই বাড়তি, আবার ময়মনসিংহে আমরা দেখছিলাম যে কিছুটা সবজির দাম কম, এর কারণ হিসেবে কিন্তু শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে কিন্তু কমছে, কিন্তু কাঁচামরিচের দাম কিন্তু সব জায়গায় ঊর্ধ্বমুখী। এক জায়গায় দেখা যাচ্ছে যে 150 টাকায় যেখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল কয়েকদিন আগে, এখন 180 টাকা থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। বাজার ভেদে দামের একটা পার্থক্য দেখা যায়। রসুন, আমিষের চাহিদা নিয়েও আসলে যারা ভোক্তা রয়েছেন তাদের কিছুটা অভিযোগ ছিল যে মুরগি, ডিম ইত্যাদির দাম বেশি, সেই কারণেই দাম বেঁধে দিয়েছিল সরকার। যৌক্তিক দামে তারপরও বাজারে কতটা বিক্রি হচ্ছে সেই খবর আমরা জানার চেষ্টা করব। দাম বেঁধে দেওয়ার কয়েকদিন পার হয়ে গেলেও চট্টগ্রামের বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম কিংবা মুরগি। প্রশাসন নিয়মিত বাজারে অভিযান চালানোর পরও থামছে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জানাবেন যে এই যৌক্তিক দাম নির্ধারণের সময়ে ব্যবসায়ীদের সাথে আলাপ হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে তারা কেন সেই দামে বিক্রি করতে পারছেন না, আর যদি তারা যৌক্তিক দামে বিক্রি না করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। শাফিন, দাম বেঁধে দেওয়ার বিষয়টি আসলে নতুন কিছু নয়। আমরা এর আগেও দেখেছি যে সরকার বিভিন্ন সময় যখন বাজারে দাম ঊর্ধ্বমুখী থাকে তখনই ব্যবসায়ীদের সাথে আলাপ করে একটা যৌক্তিক দাম নির্ধারণের চেষ্টা করেন, এবং কৃষি বিপণন অধিদপ্তর যেটি আছে সেটি মূলত এই কাজটি করে, এবং তার সাথে অন্যান্য যেই ভোক্তা অধিকারের সাথে কাজ করা যে সংগঠনগুলো সেগুলোও থাকে। এবং এবারও বেশ কয়েকদিন আগে সরকার বিশেষ করে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এবার বাজারে এখনো পর্যন্ত কিন্তু তার প্রভাব পড়েনি, যেমনটি আগেও আসলে পড়তো না। এর পরপরই মূলত বিভিন্ন সংগঠন, শিক্ষার্থীরা থেকে শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
এবং বিভিন্ন সংগঠন বাজারে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়েছিলেন। নিয়মিত কিন্তু জরিমানাও করছেন দামের কারণে, ঊর্ধ্বমুখীর কারণে কিংবা যৌক্তিক দামে বিক্রি না করার কারণে, কিন্তু সেটি একেবারেই খুচরা পর্যায়ে এসে অর্থাৎ দোকান পর্যায়ে এসে খুচরা বিক্রেতাদের, কিন্তু তারা যেটি বলছেন তারা আসলে মুরগি 2 থেকে 3 হাত পরে কিংবা ডিম 2 থেকে 3 হাত পরে তাদের কাছে আসে, উৎপাদক পর্যায় থেকে একেবারে পাইকারি পর্যায়ে ঘুরে খুচরা পর্যায়ে। এবং সরকার কিন্তু সব পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু যখনই সরকার কোনো অভিযান চালাচ্ছে সেটি চালাচ্ছে খুচরা বাজারে। কিন্তু এই বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে যে দাম নির্ধারণ করা হয়েছিল সেই দাম মূলত তাদেরকে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ব্রয়লার মুরগির কথা যদি বলি, সরকার যেখানে 180 টাকা দাম নির্ধারণ করেছে সেটি বিক্রি হচ্ছে 170 টাকা দাম নির্ধারণ করেছে, সেটি 190 টাকা, অথচ গত সপ্তাহেও 10-20 টাকা কমে বিক্রি হচ্ছিল। সোনালী মুরগির দাম নির্ধারণ করা হয়েছে 280 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকা। ডিম বিক্রি হওয়ার কথা 142 টাকা, আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। অর্থাৎ তারা বলছেন যে তাদেরকে যে দামে পাইকারি থেকে পাওয়ার কথা সে দামে পাচ্ছেন না। এর প্রতিকার হিসাবে তারা যেটি বলছেন যে একেবারে উৎপাদক পর্যায়ে, পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে সব জায়গায় আসলে সরকারের নজরদারি প্রয়োজন। শাফিন, অর্থাৎ যৌক্তিক দামের চেয়ে মুরগিতে 40 থেকে 50 টাকা প্রতি কেজিতে, ডিমে প্রতি ডজনে 10 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এই যৌক্তিক দাম নির্ধারণ এখন অনেকটা পুরনো পণ্যই আসলে নতুন মোড়কে আসার মতো ব্যাপারটি হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে জানাচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী হোসাইন জিয়াদ। এখন বাজারে নিচ্ছে